দুর্নীতির পাঁচালী। নন্দীগ্রামের রীতিমতো ট্যাবলো বের করে তৃণমূলের দুর্নীতির পাঁচালী। এইদিকে ভোটের দিন ঘোষণা না হলেও শাসক শিবিরের বিরোধী দলনেতা বিধানসভা এলাকায় দেওয়াল লেখন শুরু করলো। হটসিট নন্দীগ্রামে কি শাসক বিরোধী দুই দলের কাছে প্রেস্টিজ ফাইট 2026? দেখুন, 2026 শুধুমাত্র নন্দীগ্রাম নয়, সারা বাংলা জুড়ে আমরা বাংলা বাঁচানোর কাজ করছি। কারণ মানুষকে এটা বোঝাচ্ছি 2026-এ যদি পশ্চিম বাংলায় তৃণমূল কোনোভাবে থেকে যায়, এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হবে। সেই কারণে তৃণমূলের এই ইসলামিক ষড়যন্ত্র, যেটা তৃণমূল কংগ্রেস ইসলামিক শক্তির সাথে মিলে করছে, এটাকে বাংলাদেশ বানানোর জন্য, যার জন্য জয় বাংলা স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের স্লোগানকে পশ্চিম বাংলায় জবরদস্তি ঢোকাচ্ছে। সেই জন্য আমরা সারা বাংলা জুড়ে আমরা নেমে পড়েছি। নন্দীগ্রামে আপনি দেয়াল লেখার কথা বলছেন, এখানেও তো আমাদের গৌরী ঘোষ এমএলএ, তার এখানেও দেখুন যে কত দেয়াল বিজেপির পদ্মফুল সহ লেখা হয়ে গিয়েছে। সেখানেও মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে 26-এ বিজেপি চাই। অতএব আমরা একদম নিচু স্তর থেকে সর্বস্তরে প্রচার অভিযানকে নিয়ে যাচ্ছি। কারণ এবারের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, এবারের লড়াই পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচানোর লড়াই। আর সেই লড়াই আমরা সবাই মিলে একজোট হয়ে একদম নিচ থেকে ওপর পর্যন্ত আমরা সমানভাবে লড়ব। রাখি না কুল রাখি, এই অবস্থা হচ্ছে তৃণমূলে। আরাবুলকে রাখি না শকতকে রাখি। আমরা পরিষ্কার বলতে চাই, যদি ভাঙড়ে শান্তি স্থাপন করতে হয়, অবিলম্বে আরাবুল এবং শওকত মোল্লা দুটোকেই গ্রেপ্তার করা উচিত। আরাবুল শওকত মোল্লা যদি গ্রেপ্তার হয়, ভাঙড় শান্ত হয়ে যাবে, ভাঙড়ে আর কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না। সেটা তৃণমূল পারবে? মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ রইল, উনি তা পারবে না। তার কারণ ওনার আরাবুলকেও চাই, শওকতকেও চাই। কারণ শওকত মোল্লা আর আরাবুল না থাকলে ভোট লুট করবে কে, মানুষকে ভয় দেখাবে কে, তৃণমূলকে জেতাবে কে? সেই কারণে এই দুর্ভোগ যতক্ষণ বিজেপি সরকার না আসছে ততক্ষণ আমাদের ভুগতে হবে। আর যদি আরাবুল এবং শওকত মোল্লা গ্রেপ্তার হয়, আপনি দেখবেন আপনা থেকে ভাঙড় শান্ত হয়ে যাবে। তৃণমূলের নেতা, অতএব সেই কারণে তাকে ধরবে কি করে? আর যারাও ধরা পড়েছে আপনি দেখবেন 2-4 দিনের মধ্যে সব বেল পেয়ে যাবে। অতএব পুলিশ পিটিয়ে এই রাজ্যে কোনো বড় সাজা হবে না। তার কারণ ভবানীপুর থানায় ভাঙচুর করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর থানার ভেতরে ঢুকে যারা ভাঙচুর করেছে তাদেরকে ছাড়িয়ে এনেছিল। যদি মুখ্যমন্ত্রী থানা ভাঙচুর করা তৃণমূল নেতাদের থানায় ঢুকে ছাড়িয়ে নিয়ে আসে, সেই রাজ্যে কি সিগন্যাল দিচ্ছে? থানা ভাঙচুর হবে, পুলিশ মার খাবে, তৃণমূলের মার গুঁতো খেয়ে পুলিশকে মাথা নিচু করে থাকতে হবে। এটাই হচ্ছে তৃণমূলের একমাত্র পলিসি। সেই কারণে পুলিশের উপর সন্দেশখালিতে হামলা করেও আসল অপরাধীকে পুলিশ জেনেও তাকে ধরছে না। দেখুন, শওকত মোল্লা যে একটা খুনি, একটা রাউডি, সন্ত্রাসবাদী হিসাবে এলাকায় পরিচিত, তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাথায় বসানো মানে কি বোঝা যাচ্ছে? যে ওরা এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিতে চায়। আমি মুসলমান ভাইদের বলবো, একজন শিক্ষিত রুচিবান উচ্চ মুসলমানকে পেল না, যে শওকত মোল্লাকে বসাতে হবে। তার মানে মুসলমানরা বুঝুন যে মমতা ব্যানার্জি মুসলমানদের কল্যাণ চায় না, ও নিজের মাসেলম্যানের দ্বারা নিজের ভোট জেতার কাজ করতে চায়। সেই জন্য মুসলমান গোল্লায় যাক, মুসলমানের শিক্ষা গোল্লায় যাক, মমতা ব্যানার্জির ইলেকশন জিন্দাবাদ, এই নীতি নিয়ে ওরা এগোচ্ছে। তাই মমতা ব্যানার্জিকে চিনুন, তৃণমূলকে জানুন, উপযুক্ত শাস্তি আগামী দিন, এটাই মুসলমানদের কাছে আমার আবেদন। জীবনের সম্ভাবনা কতটা তৈরি হচ্ছে
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শাসক দলে কতটা চাপে মালদা, এই সুযোগ কি মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘুদের আস্থা অর্জনের চেষ্টা করতে পারবে? দেখুন, আয়ারাম গয়ারামের রাজনীতি ভারতবর্ষ থেকে শেষ হোক, বাংলা থেকে শেষ হোক। আজকে কংগ্রেসে, কালকে তৃণমূলে যেই রসকস শুকিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার গিয়ে ঢুকলাম কংগ্রেসে। এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে মানুষের কাছে আমার আহ্বান, মানুষ এদেরকে জব্দ করুন। এমন গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা চালান যাতে আগামী দিন এই নেতৃত্ব, যারা একবার এই পার্টি আরেকবার ওই পার্টি করছে, তাদের চরম এবং চূড়ান্ত শিক্ষা হয়, দৃষ্টান্তমূলক শিক্ষা হয়। এটা মানুষ দিক। মধুদান ইস্যুতে নিজেকে অ্যাকশন টেকেন রিপোর্ট নির্বাচন কমিশন। না, দেখুন, বিষয় হচ্ছে যারা এই জাতীয় বাধা সৃষ্টি করছে জাতীয় কাজে, ইলেকশন কমিশনের কাজ রাষ্ট্রীয় কাজ। রাষ্ট্রীয় কাজে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ঠিক সময়ে উচিত ব্যবস্থা নেবে। তারা কেউ রেহাই পাবে না। ইলেকশন কমিশনে আমরা যে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, তাদের কাছে পরিষ্কারভাবে কমিশন জানিয়েছে, যারা এই ভোট লুট বা বাধা সৃষ্টি করার কাজ করছে তাদের কাউকে রেয়াত করা হবে না। আসন পেয়েছে তৃণমূল, একটা হলো বাড়বে, সেটাই ভাঙো, তার 48 ঘন্টার মধ্যে এই কোন দল? দেখুন, এসব অলীক কল্পনা। তৃণমূল বুঝে গেছে যে এবার তৃণমূলের বিদায় আসন্ন। সেই কারণের জন্য এখন কর্মীদেরকে মনোবল বাড়ানোর চেষ্টা করছে। কারণ তৃণমূলের কর্মী নেতারা বুঝে গেছে যে এখানে তৃণমূলের আর আশা নেই। সেই কারণে মিথ্যা প্রতিশ্রুতি, সিট জেতার লোভ দেখিয়ে এইভাবে অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতাদেরকে কোরামিন খাইয়ে চাঙ্গা করার চেষ্টা করছে। দাদা, মালদা গুলি চালানোর ঘটনা তো অহরহ। এতগুলো লোককে শুট আউট করলো তৃণমূলের নেতাকে মারার জন্য সুপারি কিলার নিয়ে এসছে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে। এই যে ব্যারাকপুরের ভাটপাড়ার ঘটনা, এতেও দেখবেন তৃণমূলের কোনো সুপারি কিলার সে এর সাথে যুক্ত, আর এদেরকে লাগিয়েছে খুন রাহাজানি করার জন্য। দাদা